রাতের বেলা এখানে হচ্ছে আমি কাঁচা আম আর হচ্ছে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো আর কি আনাইলাম। তো এখানে খাটের উপরে আমি চেনিটা রাইখা চেনির ভিতরে আর কি ঢালছি এগুলো। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আমি কিন্তু গতকালকে ভিডিও দিতে পারি নাই, কারণ সব দিকেই কারেন্টে কিন্তু অতিরিক্ত ডিস্টার্ব দিতেছে, অনেক ডিস্টার্ব দিতেছে কারেন্টে। তো কারেন্ট যখন যায় না তখন আর 3 ঘন্টায় 4 ঘন্টায়ও কারেন্ট আসে না, অনেক ডিস্টার্ব দিতেছে। তো গতকালকেও তাই হয়েছে, কারণ ভিডিও আর কীভাবে ছাড়বো, ভিডিও যখন ছাড়বো তখনই আর কি কারেন্ট চলে গেছে আর কারেন্ট আসে না। তো এর জন্য আর ভিডিও আপলোড দেওয়া হয় নাই। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে আমগুলো মনে হয় অনেক টক, কারণ দেখতেই দেখা যাইতেছে অনেক টক হবে। আর এখানে আছে চেপা শুটকি, আম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা আর কি এগুলো আর কি আনাইলাম। আর এই কাঁচা আমগুলো বলতেছে অনেক টক হবে। তো অনেক টক যদি হয় তাহলে হচ্ছে এগুলো আমি ফলির মতন কাইটা হচ্ছে চিনি দিয়ে পাক দিয়ে দিব, খাওয়া হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি গতকালকে মাংস তরকারি রান্না করছিলাম, সেই তরকারি খাওয়া দাওয়া করার পরে হচ্ছে এতটুকু ছিল। তো এখন হচ্ছে সকালবেলা উঠে আর কি বলছি যে নাস্তা আনতে হবে না, আমি চাপটি বানাবো। তো এখানে হচ্ছে আমি যেহেতু লাল আটা খাই, তো ওই লাল আটার চাপটি ভাজতেছি আর তরকারি গরম করতেছি। তো এগুলো দিয়ে আমরা আজকে সকালে নাস্তা করব। তো দেখতে থাকুন, পুরো সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন। আর এই জায়গায় হলো বাহিরে কাপড় চোপড় ছিল, তো যেহেতু বৃষ্টিতে ভার হয়ে আছে তো বাহিরের কাপড়গুলো তাড়াতাড়ি নিয়ে আসলাম। আর ঘর দুয়ার কিন্তু এখন এলোমেলো হয়ে আছে অনেক। কারণ এলোমেলো হয়ে আছে তার কারণ একটাই, কারণ আমি এই খাটের চাদরও উঠাইছি আর ওই খাটের চাদরও আর কি উঠাবো, কারণ চাদর অনেক ময়লা হয়েছে। দোনোটা চাদরে উঠানো হবে, দোনো খাটের চাদরেই অনেক ময়লা হয়ে গেছে। আর এই জায়গাতে হচ্ছে আজকে রান্না বান্না করব হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে পাতলা ডাল, কারণ আজকে একটু ঘরে একটু কাজকর্ম বেশি, এই জন্য আর বেশি কিছু রান্না বান্না করলাম না। আর কোনো ভাজি টাজিও সাথে নাই। আর শাক, কচু শাক হচ্ছে সিদ্ধ করে রেখে দিছি, কিন্তু আজকে রান্না করব না, আজকে শুধু এক রকমের তরকারি রান্না করব। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নার আয়োজন। তো এখানে হচ্ছে এই তো পেঁয়াজটা আর কি ভাজা হয়ে গেছে, এখন এখানে মশলা দিব। আর মশলাটা ভালোভাবে কষানো হলে চিংড়ি মাছটা দিয়ে দিব। আর ডাল কিন্তু প্রায় হয়ে আসছে। আর ডালে দেওয়ার জন্য কিন্তু আমও কাইটা রাখছি। আর আমগুলো কিন্তু খুবই টক ছিল, কারণ ডালে দেওয়ার পরও না ডাল একেবারে মুখে দেওয়া যায় না, মানে এত পরিমাণ টক ছিল। আর চিংড়ি মাছগুলো তো বড় বড় ছিল, তো এই জন্য আর কি একটু কাইটা নিছি। যেগুলো মাছ বেশি বড় ওই মাছগুলো আর কি কাইটা নিছি, 2 টুকরা করে নিছি, কারণ এত বড় মাছ দিয়ে না ধুন্দুল দিয়ে রান্না করলে ভালো লাগে না। আর এই তো ডালটা বাগার দেওয়া হয়ে গেল। তো রান্না প্রায় শেষ হয়ে আসছে, কারণ ধুন্দুল তরকারি হইতে কিন্তু সময় লাগে না। আর বাহিরে কিন্তু অনেক মেঘলা মেঘলা, তো মেঘলা মেঘলা করে আর কি জোরে বৃষ্টি হয়ও না আর বাতাসও নাই, কারণ আরও গরম, অনেক গরম লাগতেছে, আরও খুবই গরম লাগতেছে। তো কি আর করব, তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হলে দেখা যায় কি রান্নাবান্না শেষ হলে না চুলা টুলা নিবানো থাকলে আর কি একটু ঘরটর একটু ঠান্ডা লাগে। তো যাই হোক, আর কি আর করা। আর এখানে হচ্ছে দিয়ে দিলাম, কারণ দেখা যাইতেছে যে কড়াইটা ভরা, কিন্তু আসলে বলক আসলেই হচ্ছে ধুন্দুল তরকারি কইমা যাবো গা। আর এই জায়গাতে হচ্ছে 3টা চেপা নিলাম, তো চেপা 3টা হচ্ছে ভর্তা করব। এই চেপা 3টা হচ্ছে এই তো তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে। আর এই যে চেপা হচ্ছে বাটা হয়েছে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে। আর এখানে কিন্তু বেশি একটা ঝাল দিই নেই, কারণ ঝাল দিলে আমি আর কি খেতে পারবো না, এই জন্য আর কি ঝাল দেওয়া হয় নাই। এই জন্য শুটকিটা কিন্তু সাদা সাদা লাগতেছে। আর এই তো ছাদের উপরে আসলাম, কারণ বিছানার চাদর চুদর ধুইয়া দেওয়া হয়েছে। আর আকাশ দেখেন, আপনারা নিজেই দেখেন যে আকাশ কি পরিমাণ কালো হয়েছে, কারণ মনে হইতেছে কি যে এখনই মনে হয় বৃষ্টি হবে, কিন্তু আসলে তা না। এখন এই যে এখান থেকে পাপোশগুলো নিব, আর চাদর, বালিশের কভার আর কি আমার ছোটো খাটের চাদর ধোয়া হয়েছে, আর বড় খাটেরটা কিন্তু ধুই নাই। তো এই চাদরগুলো নিব। তো কাপড় চোপড় নিয়ে এলা তাড়াতাড়ি ঘরে ফিরি, কারণ ছাদের উপরে অনেকক্ষণই ঘোরাফেরা হয়েছে। তো আমি কিন্তু সবসময় ছাদের উপরে উঠি না, কারণ যেহেতু আমার পায়ের সমস্যা, আমার ছাদের উপরে ওঠা খুব কম হয়, আর আমি উঠি না। তো কুচিতে 2-1 সময় আর কি ওঠা হয় মাঝে মধ্যে।
আর এখান দিয়ে কিন্তু চাদরটা শুকায় গেছে। আর কভারগুলি হচ্ছে বালিশের কভারগুলি অল্প অল্প ভিজা আছে, কারণ যেহেতু বালিশের কভারগুলি একটু মোটা, এজন্য অল্প ভিজা আছে। তো যাই হোক, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।